ডেফিনেটলি এটা অনেক বড় একটা যুদ্ধ। এটা এক্ষুনি দাদাও তাই বললেন যে এটা অনেক বড় একটা যুদ্ধ, এবং এত বড় একটা যুদ্ধের পার প্রথমবার হচ্ছি, এবং অনেক বড় দায়িত্ব, মানে অনেকটাই বড় দায়িত্ব আমার দেওয়া হয়েছে। আমি জানি না আমি কি করবো, বাট আমি চেষ্টা করবো যে আমি এতদিন যেভাবে চেষ্টা করে এসেছি আমি আবারও চেষ্টা করবো যেন আমাকে যে কাজটা দেওয়া হয়েছে, এতজন মানুষ বিশ্বাস করে আমাকে যে কাজটা দিয়েছেন, আমি যেন তাদের মান রাখতে পারি। তো এটাই আমার প্রচেষ্টা থাকবে সবসময়। হ্যাঁ, মানসিক এবং শারীরিক দুভাবেই প্রস্তুতি চলছে। যেটা শুনলাম এই চরিত্রটা করার জন্য তোমাকে অনেকটা ওয়েট লসও করতে হয়েছে। হ্যাঁ, করতে হয়েছে, এবং এখনো অনেকটাই করা বাকি। ছবির শুটিং যখন শুরু হবে তখন তুমি যদি আমার সামনে আসো আজকের সাথে মেলাতে পারবে না, তখন আমাকে দেখতে অন্যরকম লাগবে। প্রথম যখন তোমাকে অফারটা বলা হয়েছিল তখন কি তোমার কাছে মনে হচ্ছিল যে একটু টাফ হবে বা একটু ফার্স্ট যখন শুনেছিলি চরিত্রটার কথা এবং যখন বলা হয়েছিল যে আগে তোমাকে যে ওয়েট লস বা চরিত্রটার কথা, তখন কি মনে হচ্ছিল যে একটু টাফ হতে পারে বা চ্যালেঞ্জিং? দেখো, আমি একটা কথা বলি, যখন তুমি পার্সোনালি তুমি নিজে একজন, ধরো আমি দিব্য, তুমি যখন অন্য কেউ হচ্ছ, সেটা যে কোনো চরিত্র হোক, তখন সেটা তো টাফ। কারণ হচ্ছে আমি যেটা নই সেটা আমায় বিশ্বাস করতে হবে, আমাকে আগে নিজেকে বিশ্বাস করতে হবে, তবে না অন্য মানুষ বিশ্বাস করবে। তো সেই বিশ্বাসের জায়গাটা কোথাও দৃঢ় করার জন্যই এত প্রস্তুতি, দৃঢ় করার জন্যই সেই জিনিসগুলোর মধ্যে থাকা, কোথাও গিয়ে চরিত্র হয়ে ওঠা, সেটা শারীরিকভাবে হোক এবং তারপর মানসিকভাবে তো বড়। তো দুটো জিনিস ব্যালেন্স করা, হ্যাঁ ডেফিনেটলি টাফ। ফিল বলতে ডেফিনেটলি ভয় মিশ্রিত একটা এক্সাইটমেন্ট কাজ করছে সবসময়। তো খুব চাপ চলছে, শিডিউলের খুব চাপ চলছে, তার কারণ হচ্ছে মেগা সিরিয়ালের শুটিং চলছে এবং তার সাথে আমাকে খাওয়া দাওয়া খুব অন্যরকম করতে হয়েছে, এবং আমি দুবেলা মাসেল এবং ফ্যাট যা আমার শরীরে যা আছে সেটা পুরোপুরি ঝরানোর জন্য, একদম লিন হওয়ার জন্য। আমার শরীরে মাসেল যেন না থাকে খুব একটা। হ্যাঁ, তো সেটা করার জন্য পরিবার বলতে আমার বাবা মা আমাকে সব কিছুতে সাপোর্ট করেছে। এরকম বাবা মা যেন সব ছেলেমেয়েরা পায়, আমার ঈশ্বরের কাছে প্রার্থনা সবসময়। আমার বাবা কোনোদিন আমাকে বলেনি যে ইয়ার তুমি বড় ছেলে, তোমাকে বিজনেস দেখতে হবে। তো আমার বাবাই পুরোটা সামলায় এখন, মাও তার মধ্যে ইনভলভ। বাট আমার বাবা মা কখনো আমায় জোর করেনি যে আমাদের ফ্যামিলি বিজনেস আমায় দেখতেই হবে। হাত আসছে। আজকের দিনে আবার এরকম একটা সিনেমার পোস্টার লঞ্চ, খুশির খবর একটা। হ্যাঁ, দোলের দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস আজকে। ডেফিনেটলি আজকে দোলটা আমার সারা জীবন মনে থাকবে। আমার প্রথম ছবির পোস্টার আজকে লঞ্চ হবে। তো এটা আমি মুখে যতই বলি, কিন্তু ভেতরের যে এক্সাক্ট এক্সপ্রেশন সেটা বের করা, মুখ দিয়ে বলা পসিবল না। থ্যাংক ইউ। দোলটা আমাদের কাছে বেসিক্যালি বাঙালির কাছে একটা অন্যরকমের অনুভূতি। সেখানে এই সিনেমা নিয়ে ব্যস্ত, কোথাও এই দোলের সেলিব্রেশনটাকে মিস করা হচ্ছে? সামনে তো দোল খেলছি আমরা, কোথায় সেলিব্রেশন তো হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি সেলিব্রেশন তো হচ্ছে। বাড়িতে যাবো, বাড়িতে মা বাবা বোন সবাই অপেক্ষা করছে। নাও ইটস ফ্যামিলি টাইম, যাবো। থ্যাংক ইউ। আরেকটা বিনোদিনী আসছে না, আমি বুঝতে পারছি না তোমরা বিনোদিনীর পেছনে কেন পড়ে আছো। এটা বিনোদিনীর গল্প নয়, এটা চৈতন্যদেবের গল্প। বিনোদিনী চৈতন্যদেব দুটো আলাদা একটা গল্প, দুটো আলাদা এরা। বিনোদিনী হচ্ছে চৈতন্যদেবের গল্পে বিনোদিনী একটা পার্ট আছে, সেরকমই আরো দুটো যুগের কথা বলা হয়েছে। বিনোদিনীর একটা গল্প রয়েছে, আমাদের একটা গল্প রয়েছে, এবং তার সঙ্গে দিব্য হচ্ছে মেন চৈতন্য, দিব্য আর দর্শনা যে গল্পে রয়েছে। তিনটে গল্প আলাদা আলাদা, তো এই তিনটে গল্প আলাদা নিয়ে চৈতন্যদেবকে নিয়ে এই গল্পটা, এই লহবরাঙের নাম রে। আজকে অ্যানাউন্সমেন্ট হলো, এরপর আশা করি আমরা স্ক্রিপ্ট রিডিং হবে। আর যা যা প্রেপ আছে, আমি শুনলাম দিব্যকে অনেক খাটতে হয়েছে, কারণ ও চৈতন্যদেব, অনেক কিছু করতে হয়েছে। আমাদের ক্যারেক্টার, আমাদের গল্প নিয়ে খুব বেশি বলতে পারবো না, তবে আমি পার্ণদী, ইন্দ্রনীল, আমরা একই গল্পের মধ্যে আছি।
বাকি দেখা যাবে, যখন সিনেমার শুটিং হবে, যখন ডিরেক্টর বলতে বলবে, তখন আমরা কিছু বলতে পারবো। কিছুই না, সকাল থেকে এখানেই আমরা ওয়েট করছি, সবাই এরকম। আজকে আমাদের ছবির অ্যানাউন্সমেন্ট, সবার একটা উত্তেজনা থাকে না। আমার সঙ্গে সৃজিতদের প্রথম কাজ, রানাদার সঙ্গে আমার প্রথম কাজ, রানাদা সৃজিতদের যে কম্বিনেশনটা, জাতিশ্বরের কম্বিনেশন, একটা বিশাল এক্সপেকটেশন আছে। ভীষণ স্পেশাল একটা ছবি আমার জন্য এই ছবিটা। তো সকাল থেকে এক্সাইটেড ছিলাম কখন নিউজটা বেরোবে। আজকে এক্সক্লুসিভ নিউজ বেরিয়েছে, এখানে কখন আসবো। আজকে হোলির দিন, তোমরা আসবে কিনা সেটা নিয়ে একটা ডাউট ছিল সবার। আছে আসবে, কিন্তু তোমরা সময় করে আসতে পেরেছো, ভাল লাগছে। হোলির দিন এরকম ভাবে আমি কাটাইনি এর আগে, একটা ভালো দিন কাটছে। থ্যাংক ইউ। সত্যি তাই, মানে দোলযাত্রা আরো আরো শুরু হয়ে গেছে এই অ্যানাউন্সমেন্টটার কারণে আমাদের সবার জন্য এবং বাংলা ছবির দর্শকদের জন্য আই থিঙ্ক। কারণ এই ছবিটি বহুদিন ধরে মানে মানুষজন ভীষণ এক্সাইটেড হয়েছিল যে কারা কবে হচ্ছে, সেটা নিয়ে সব নিউজ নিয়ে আজকে ছবিটি অ্যানাউন্স হলো। তো আমি ছবির পার্ট হতে পেরে আই এম ভেরি এক্সাইটেড। আমি আরো বেশি খুশি, আরো এক্সাইটেড, এবং আমি ওয়েট করে আছি যে কখন ছবিটার শুটিং শুরু হবে। অ্যাকচুয়ালি সৃজিতদা বা প্রোডাকশন হাউসের তরফ থেকে এটা ডিসিশন, সব কাজ রিভিল করা এখনই হবে না, একটা দুটো রিভিল করা হয়েছে আজকে, তো এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। হোলির দিন দর্শকদের উদ্দেশ্যে বলবো, শুভ দোলযাত্রার প্রীতি ও শুভেচ্ছা এবং হ্যাপি হোলি প্রত্যেককে। সবাই খুব ভালো করে হোলি খেলুন, আনন্দ করুন, মজা করুন এবং সেফ থাকুন। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।